রাত পোহালেই তাহিরপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, সেই সভাকে ঘিরে এখন চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস। দলের লক্ষ্য প্রায় 1.5 লক্ষ মানুষের জমায়েত করে শক্তি প্রদর্শন করা। ইতিমধ্যেই সভাস্থল পরিদর্শন করেছেন তৃণমূলের জেলা নেতৃত্ব। প্রস্তুতি খতিয়ে দেখে প্রয়োজনীয় নির্দেশও দেওয়া হয়েছে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, কর্মী সমর্থকদের সভাস্থলে পৌঁছে দিতে প্রায় 1200টি বাস ভাড়া করা হয়েছে। পাশাপাশি ছোট ম্যাটারো, অটো, টোটো মিলিয়ে মোট যানবাহনের সংখ্যা 3000-এরও বেশি হবে। মূলত দক্ষিণ নদিয়া জেলা থেকে বিপুল সংখ্যক কর্মী সমর্থক সভায় যোগ দেবেন বলেই দাবি শাসক দলের। তবে আশেপাশের ব্লক ও এলাকা থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ উপস্থিত থাকবেন। দক্ষিণ নদিয়ার অধিকাংশ এলাকায় রেল যোগাযোগ থাকায় বহু মানুষ ট্রেন পথে তাহিরপুরে পৌঁছবেন। স্টেশন থেকে সভাস্থলে যাতায়াতের জন্য বিশেষভাবে টোটো, অটো পরিষেবার ব্যবস্থাও রাখা হয়েছে। যানজট এড়াতেও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দেওয়া হয়েছে। দক্ষিণ নদিয়া বিজেপির শক্তি ঘাঁটি ভাঙতেই এই সভাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূল। মাঠ পরিদর্শনে আসেন নদিয়া দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি। উপস্থিত ছিলেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতান মীর, প্রাক্তন বিধায়ক সমীর কুমার পোদ্দার। এছাড়া উপস্থিত ছিলেন বর্ণালী দে, তাপস ঘোষ, শুভঙ্কর মুখার্জি, ছাত্রনেতা আকাশ দাস সহ তৃণমূলের একাধিক নেতা কর্মীরা। দলীয় সূত্রে জানা গিয়েছে, বুথ পিছু 60 থেকে 70 জন কর্মী সমর্থককে সভায় নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে মহিলা ও মতুয়া ভোটারদের উপস্থিতির উপর বাড়তি জোর দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেস আগেই বললাম, আর এই কারণেই তো জননেতা অভিষেক ব্যানার্জি নামের আগে জননেতা এই কারণেই বলি, মমতা ব্যানার্জির নামের আগে জননেত্রী এই কারণেই বলি। আর্তপীড়িত মানুষের কাছে সবসময় তৃণমূল কংগ্রেস আছে, জননেত্রী মমতা ব্যানার্জি আছেন, জননেতা অভিষেক ব্যানার্জি আছে, সারা বাংলার মানুষের পাশে আছে। এটা নতুন করে কোনো দৃষ্টান্ত না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বলতে পারেন, স্বাভাবিক দলের বা তার নিজের ব্যক্তিগত একটা বহিঃপ্রকাশ ইচ্ছা যে প্রত্যেকটি মানুষের পাশে থাকার, সময় থাকলে প্রত্যেক মানুষের পাশেই তার থাকার দৃষ্টান্ত তৈরি হতো। কিন্তু নানা কর্মসূচি থাকে, কিন্তু যখন সময় পাবেন যে কোনো আর্তপীড়িত মানুষের পাশেই তিনি আছেন। এবং তার কারণেই তো দেখুন সেবাশ্রয় এত জনপ্রিয় হয়েছে বলেই তো সেবাশ্রয় 2 করতে হচ্ছে। এবং সেবাশ্রয় 2 শুধু নয়, সারা বাংলায় কিন্তু অনুসরণ হচ্ছে। এবং আপনাদের বলে রাখি, মামাটি মানুষের সরকারের যে পরিষেবাগুলো, সেই পরিষেবাগুলোকে যেভাবে অন্য রাজ্য অনুসরণ করছে, এই সেবাশ্রয়কেও অন্য রাজনৈতিক দলগুলো আগামী দিন থেকে অনুসরণ করবে বলে সময়ের অপেক্ষা রয়েছে। অভিষেকের সভাতে কি মতুয়াদের জন্য কোনো বার্তা থাকতে পারে বলে মনে করছেন? বার্তা মতুয়াদের জন্য কি বার্তা? জননেতা অভিষেক ব্যানার্জি ভারতবর্ষের রাজনীতিতে একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তার মতো বিচক্ষণ এবং তার মতো বুদ্ধিদীপ্ত ভাষণ আমরা খুঁজে পাই না। মাথার উপরে আছেন মমতা ব্যানার্জি। তার ভাষণ আপনারা শুনবেন, বক্তব্য শুনবেন, সব কিছু জেনে যাবেন। আর আমাদের দিদি আছে।